5টা শুরুতেই আমাদের স্কুলের সিলেবাসের খবর দেবো আপনাদের, যে সিলেবাসে নেতা হওয়ার পাঠ দেওয়া হবে, লিডারশিপ কোয়ালিটি যাতে তৈরি হয় কারোর মধ্যে ক্লাস 11 থেকেই সেই চেষ্টা করা হবে। তো সিলেবাসে এই পাঠ কিভাবে দেওয়া হবে, কোন সাবজেক্টের মাধ্যমে দেওয়া হবে, কোন সাবজেক্টের অন্তর্ভুক্ত থাকবে, আমার সঙ্গে সোমরাজ আছেন, সরাসরি একবার কথা বলবো। সোমরাজ, কিভাবে সিলেবাসে নেতা হওয়ার পাঠ দেওয়া হবে? একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে ছাত্রছাত্রীরা এই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বা নেতা হতে গেলে কি কি গুণ থাকতে হবে তার বিস্তারিত তথ্য পাবেন। ক্লাস 11-এর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বইতে এই অংশ অন্তর্ভুক্ত করা হয়েছে। চলতি শিক্ষাবর্ষে দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীরা এই অংশ পড়তে পারবেন, ইতিমধ্যেই তা বইতে অন্তর্ভুক্ত করা হয়েছে। মূলত ক্লাস 11-এর এই স্বাস্থ্য শারীরশিক্ষা বইয়ের 12 থেকে 13 পাতা জুড়ে গোটা অংশটি অন্তর্ভুক্ত করা হয়েছে। নেতৃত্ব দানের ক্ষমতা যেমন বলা হয়েছে, তেমনি একজন নেতা হতে গেলে বা লিডার হতে গেলে কি কি গুণ থাকতে হবে সেটিও বলা হয়েছে। নেতৃত্ব দানের ক্ষমতা কত রকমের হয় সেটি উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন উদাহরণ তুলে ধরা হয়েছে, সামাজিক ক্ষেত্র, খেলাধুলার ক্ষেত্র থেকে শুরু করে রাজনৈতিক ক্ষেত্র, বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন ব্যক্তির উদাহরণ তুলে ধরা হয়েছে পাঠ্য বইতে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানাচ্ছেন যে ছাত্রছাত্রীদের আগামী দিনে নেতৃত্ব দানের ক্ষমতা যাতে তারা বুঝতে পারেন, বা আগামী দিনে বিভিন্ন কর্পোরেট সেক্টর হোক, খেলাধুলার ক্ষেত্রে হোক, বিভিন্ন জগতে যে লিডারশিপ কোয়ালিটি যেটা তৈরি হওয়া দরকার, সেই লিডারশিপ কোয়ালিটি তৈরি করার জন্যই এই অংশ পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারা পড়াবেন তাদেরকে প্রশিক্ষণ দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ধন্যবাদ সোমরাজ। তো নেতা হওয়ার পাঠ, এই নেতা হওয়ার পাঠ নিতে গেলে একটা বিষয় খুব ভীষণভাবে জরুরি। আমাদের সমাজ নেতা বলতে এখন তো খুব একটা ভালো চোখে দেখে না, সে যে নেতাই হোক না কেন, রাজনৈতিক নেতাও হতে পারেন। নেতা মানে ধরে নেওয়া হয় তার মধ্যে কোথাও একটা সততার অভাব রয়েছে। তো সৎ নেতা হওয়া সবচেয়ে জরুরি। সেই সৎ নেতা হওয়ার পাঠ কিভাবে মিলবে? আমার সঙ্গে সোশিয়োলজির অধ্যাপক রয়েছেন অমিতাভ মুখোপাধ্যায়, সরাসরি একবার কথা বলি। অমিতাভবাবু, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আমাদের সমাজ। নেতা বলতেই মনে হয় ধরে নেয় কোথাও একটা করাপশান রয়েছে, একদম করাপশান ছাড়া নেতা, সে মানে অফিসের নেতা হতে পারে, বিজনেসের নেতা হতে পারে, বা রাজনৈতিক নেতা হতে পারেন, এটা বোধহয় বিশ্বাস করতে পারে না। তো নতুন যারা নেতা হওয়ার পাঠ নিচ্ছেন তারা নিশ্চয়ই সৎ নেতা হওয়ার চেষ্টা করবেন। সেই পাঠ কিভাবে মিলবে, কি মনে হয় আপনার? নেতার সাথে এবং তার নেতাগিরির সাথে যা যা পারসেপশন জড়িয়ে থাকে সেই সবগুলোই আপনি বললেন। কেন থাকে সেটা বোধহয় আলোচনার অবকাশ রাখে না। সাম্প্রতিক রাজনীতির নানান স্তর এবং তার বিভিন্ন রকম যে ম্যানিফেস্টেশন, তার যে প্রকাশ এবং সে নিজেকে যেভাবে আত্মপ্রকাশ করেছে, তাতে আর বলার অপেক্ষা রাখে না যে রাজনীতি এখন হচ্ছে সব থেকে ভালো মুনাফা করার জায়গা, এবং যারা ভোট দিয়ে আনে তাদেরকে সম্পূর্ণ উপেক্ষা করে চলে যাওয়া যেতে পারে। এখন এটা পাঠ্যক্রমের অন্তর্ভুক্তিকরণটা অবশ্যই ইম্পর্টেন্ট। এরকমটা যদি হতো যে অর্গানাইজেশন স্কিল এবং লিডারশিপ কোয়ালিটি এইগুলো শেখানো হবে, যেগুলো সম্পর্কে অলরেডি কিছু কোর্স মেটেরিয়াল ইত্যাদি আছে, সেটা খুব একটা আশ্চর্যের বিষয় না। কিন্তু সিম্পলি নেতা হওয়ার কৌশল বা নেতা হওয়ার কোয়ালিটি রপ্ত করা, এটার সাথে শিক্ষায় অন্ততপক্ষে যে আমরা যে শিক্ষার কথা বলছি, অর্থাৎ মাধ্যমিক এবং তারপরে যে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ যে সময়টা স্টুডেন্ট বা ছাত্রের বা ছাত্রীর গড়ে ওঠার সব থেকে মূল্যবান সময়, সেখানে ভালো মন্দর এই ডিফারেন্সটা বোধহয় থাকাটা খুব জরুরি। এবং অমিতেশবাবু, আমি আরেকটা জায়গায় একটু টাচ করার চেষ্টা করব, যে আমাদের মধ্যেও কোথাও একটা এই বিরূপ মনোভাব রয়ে গেছে। নেতা মানেই স্বচ্ছ নন। সে নেতা রাজনৈতিক হতে পারেন, সে নেতা ওই যে বললাম ব্যবসার নেতা হতে পারেন, কোনো সংগঠনের নেতা হতে পারেন, অফিসার নেতা হতে পারেন। কোথাও যেন স্বচ্ছতার অভাব রয়েছে বলে আমাদের একটা পারসেপশন তৈরি হয়ে গেছে। এটাও বোধহয় কোথাও শেখানো জরুরি যে এই পারসেপশনটাই শেষ কথা নয়।
হ্যাঁ, এই পারসেপশনটা শেষ কথা নয়, সেই জন্যই বলছি যে এটা এই প্রত্যেকটি নেতার যে আপনি যার উদাহরণ দিলেন, এর প্রত্যেকের সাথেই এই 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 দুর্নীতি বা এই পারসেপশনটা জড়িয়ে আছে। তার কারণ আমাদের অভিজ্ঞতা তাই বলেছে। সেটা যে ধরনের অভিজ্ঞতা হবে, সেলুলয়েডের অভিজ্ঞতা হোক বা অ্যাবসলিউটলি একদম আমাদের রিয়েলিটির সাথে ডাইরেক্ট এনকাউন্টারই হোক, এই দুটো ক্ষেত্রেই অভিজ্ঞতাটা খুব নেতিবাচক। এবং সেই জন্যেই আমার বক্তব্য হচ্ছে যে যেখানে গড়ে ওঠার সময় সেখানে ভালো মন্দ সৎ অসতের ডিস্টিংশনটা খুব ভালো করে থাকা দরকার, এবং রাজনীতি সম্পর্কে একটা সম্যক ধারণা তৈরি করা তার মধ্যে দরকার। অর্থাৎ যার জন্যে ভারতবর্ষের রাজনীতির সাথে ভারতবর্ষের কনস্টিটিউশনটাও পড়ানো দরকার, যেটা পড়ানো হয় যারা যারা এই ধরনের সাবজেক্ট ইত্যাদি তারা নিয়ে থাকেন উচ্চ মাধ্যমিকের লেভেলে। কিন্তু সেটাকে কনস্টিটিউশনটাকে জাস্ট একটা রিকোয়ারমেন্ট, একটা কারিকুলাম বললে হবে না। অর্থাৎ কনস্টিটিউশন পড়ার কারণ কি, কনস্টিটিউশন সংবিধানের রাজনীতি কি, সাংবিধানিক রাজনীতিটা কি, সেটা বোঝা দরকার এই দুর্নীতির রাজনীতি থেকে পৃথকীকরণ করার জন্য। এবং সেইখানটাতে বোধহয় এই সৎ অসতের একটা বিভাজন খুব স্ট্রংলি থাকা দরকার, যেটা না হলে পরে আমি কিসে পারদর্শী হব, কিসে আমার ইকুইপড হব আমি, এটা বোধহয় অ্যাবসলিউটলি আর কোনো তার জায়গা বা তার কোনো মানে থাকবে না জীবনের চলার ক্ষেত্রে বা জীবনে গড়ে ওঠার ক্ষেত্রে। ঠিক, ধন্যবাদ অমিতাভ বাবু। আমাদের সঙ্গে একটু প্লিজ থাকুন, আরো একটি বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। তবে এই যে নেতা হওয়ার পার্টি নিয়ে শিক্ষাবিদরা কি বলছেন একবার শুনবো। আমাদের দেশে আমরা পড়াশোনা করছি, পড়াশোনার ক্ষেত্রে পরে আমরা যে চাকরি করব, আমরা যাই করি না কেন, সবসময় একটা লিডারশিপ কোয়ালিটি খুব দরকার হয়। লিডারশিপ কোয়ালিটি আপনার যত ভালো থাকবে, আপনি আপনার প্রতিষ্ঠানকে, আপনি যে কাজটা করছেন সেই কাজটাকে তত ভালো করে করতে পারবেন। আমরা এখনো পর্যন্ত ম্যানেজমেন্ট স্কুলগুলো ছাড়া লিডারশিপ আমার মনে হয় না কোথাও খুব ভালো করে পড়ানো হয়। কাজে ছাত্রছাত্রীরা যদি একদম ছোটবেলার থেকে লিডারশিপ কি এবং কেন তার কি তাকে করতে হবে, কি করতে হবে না, এই সম্পর্কে যদি একটা প্রাথমিক ধারণা না থাকে, তাহলে নিশ্চয়ই তারা উপকৃত হবে। তবে আমি নিজে মনে করি যে লিডারশিপ কোয়ালিটি কিন্তু মানুষের ইনবর্ন। আমরা যদি পড়াশোনা করি, আমাদের মধ্যে যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিটাকে আমরা আরো শার্পেন করতে পারি।